বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ বিপ্লব চৌধুরী। আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠান বিডি সার্ভিস অ্যান্ড ডিজিটাল মার্কেটিং যে কোনো ধরনের মিনিস্ট্রি অ্যাটাস্টেশন এবং এম্বাসি অ্যাটাস্টেশনের সার্ভিস প্রদান করে থাকে এবং এ বিষয়ে আপনাদেরকে যে কোনো ধরনের পরামর্শ প্রদান করে থাকে। আজ আমি কথা বলবো ওমান এম্বাসি হতে আপনাদের মূল্যবান ডকুমেন্টগুলো অ্যাটাস্টেশন করার ক্ষেত্রে কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হয়। চলুন বন্ধুরা, স্ক্রিনে দেখা যাক। বন্ধুরা, আমরা এখন স্ক্রিনে চলে আসলাম। এখানে দেখুন, এটি একটি সার্টিফিকেট, ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ এর সার্টিফিকেট। এটি হলো ব্যাচেলর অফ আর্টস এর সার্টিফিকেট। এই সার্টিফিকেটটি ওমান এম্বাসি থেকে অ্যাটাস্টেশন করা হয়েছে। এটি একটি মূল সার্টিফিকেট, তাই মূল সার্টিফিকেটের পিছনে অ্যাটাস্টেশন গুলো হয়েছে। চলুন বন্ধুরা দেখি কোন কোন সিল বা অ্যাটাস্টেশন গুলো হয়েছে। এখানে দেখুন, প্রথমে রয়েছে ভেরিফাইড অ্যান্ড ফাউন্ড কারেক্ট, অর্থাৎ এই সার্টিফিকেটটি যে সংস্থা বা যে প্রতিষ্ঠান থেকে ইস্যু করা হবে তাদের একটি অ্যাটাস্টেশনের সিল লাগবে। এখানে এটি হলো অ্যাটাস্টেড করেছে মোহাম্মদ আব্দুর রাকিব, ডেপুটি কন্ট্রোলার অফ এক্সামিনেশন, ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, অর্থাৎ তিনি এটিকে প্রতিষ্ঠানের পক্ষে সত্যায়িত করেছে। আবার আরেকজন করেছে, তিনি হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান, কন্ট্রোলার অফ এক্সামিনেশন, ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, তিনিও এটিকে সত্যায়ন করেছে। এই দুটি সিল হলো প্রতিষ্ঠানের সত্যায়নের সিল, অর্থাৎ যে প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেটটি ইস্যু করা হয়েছে সেই প্রতিষ্ঠান তাদের অ্যাটাস্টেশনের সিল দিয়েছে। এরপরে যেটি করতে হয়, এটিকে নোটারি করা হয়েছে। মূল সার্টিফিকেট অনেকেই নোটারি করে বা অনেকেই করে না, যাই হোক আমরা নোটারি করে দেই। নোটারি করাটা ভালো আমি মনে করি, তবে আপনারা ইচ্ছা করলে নোটারি করতেও পারেন, নাও করতে পারেন, এটি অপশনাল। দেখুন বন্ধুরা, এখানে নোটারি করা হয়েছে অ্যাটেস্টেড অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন। রুহুল আমিন তিনি নোটারি পাবলিক, তিনি অ্যাটাস্টেশনের সিলটি দিয়েছে এবং তার লাল এমবস স্টিকারটি এখানে প্রদান করেছে। এরপরে নোটারি পাবলিকের একটি রাউন্ড সিল থাকে, সেই রাউন্ড সিলটিও এখানে দেওয়া হয়েছে। এখানে দেখুন বন্ধুরা, অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন, গভর্নমেন্ট অফ বাংলাদেশ, নোটারি পাবলিক, হোল অফ বাংলাদেশ, অর্থাৎ তিনি সারা বাংলাদেশের নোটারি করার ক্ষমতা রাখেন। যাই হোক, নোটারির কাজ সম্পূর্ণ হওয়ার পর এটিকে এডুকেশন মিনিস্ট্রি হতে অ্যাটাস্টেশন করতে হবে। দেখুন বন্ধুরা, এখানে এডুকেশন মিনিস্ট্রির একটি সিল রয়েছে। এখানে অ্যাটাস্টেড মোহাম্মদ সেলিম শিকদার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন ডিভিশন, মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, তিনি এটিকে সত্যায়ন করেছেন এডুকেশন মিনিস্ট্রি হতে। এডুকেশন, যেহেতু এটি একটি একাডেমিক ডকুমেন্ট, তাই এটিকে এডুকেশন মিনিস্ট্রি হতে সত্যায়ন করার প্রয়োজন রয়েছে। এডুকেশন মিনিস্ট্রি হতে সত্যায়ন করার পরে এটিকে ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করা হয়েছে। এখানে দেখুন, তাইব আহমেদ আনোয়ার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, ঢাকা, তিনি এটিকে সত্যায়ন করেছেন, অর্থাৎ তার বারকোড সহ স্টিকার প্রদান করা হয়েছে। এই বারকোডে স্ক্যান করলে আপনার ডকুমেন্টটি অনলাইনে দেখা যাবে। বন্ধুরা, এটি গেল এডুকেশন এবং ফরেন মিনিস্ট্রির সত্যায়ন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি আপনাদেরকে বলবো যে গভর্নমেন্ট ইতিপূর্বে, অর্থাৎ কিছুদিন ধরে নতুন একটি অ্যাটাস্টেশন প্রক্রিয়া চালু করেছে। দেখুন, এটি হলো এইরকম একটি ইলেকট্রনিক অ্যাটাস্টেশন। এখানে লেখা হয়েছে সার্টিফিকেট অফ ইলেকট্রনিক অ্যাটাস্টেশন, অর্থাৎ এই অ্যাটাস্টেশনটি গভর্নমেন্ট আপনাকে এইভাবে দিবে। মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রির অ্যাটাস্টেশন বা ল মিনিস্ট্রির অ্যাটাস্টেশন বা এডুকেশন মিনিস্ট্রির অ্যাটাস্টেশন সহ এইভাবে দিবে। কিছু কিছু ডকুমেন্টের ক্ষেত্রে এইভাবে
দিয়ে থাকে, যেমন বোর্ডের সার্টিফিকেট, বোর্ডের যে একাডেমিক সার্টিফিকেট গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে এইভাবে মিনিস্ট্রি অ্যাটাস্টেশন দিয়ে থাকে। অর্থাৎ এখানে দেখুন একটি কিউআর কোড রয়েছে বা বারকোড রয়েছে, এটি স্ক্যান করলে আপনার ডকুমেন্টটি অনলাইনে দেখা যাবে। এখানে আরেকটি লক্ষণীয় বিষয় হলো সার্টিফিকেট অফ ইলেকট্রনিক অ্যাটাস্টেশন। এটি হলো ইলেকট্রনিক অ্যাটাস্টেশন। আপনার ডকুমেন্টটি অনলাইনে সাবমিট করার পর এভাবে একটি অ্যাটাস্টেশন দিয়ে থাকে। এখানে দেখুন ইলেকট্রনিক একটি সিলও প্রদান করা হয়েছে, কনসুলার অ্যান্ড ওয়েলফেয়ার উইং, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই অ্যাটাস্টেশনটি করা হয়েছে। যাই হোক বন্ধুরা, আপনারা এভাবেও মিনিস্ট্রি অ্যাটাস্টেশন করতে পারেন বা এইভাবেও স্টিকার আকারেও মিনিস্ট্রি অ্যাটাস্টেশন, ফরেন মিনিস্ট্রি অ্যাটাস্টেশন করতে পারেন। যদি আপনারা এই প্রক্রিয়ায় অ্যাটাস্টেশন করতে না পারেন, অর্থাৎ এখনো অনেক ডকুমেন্ট রয়েছে যেগুলো এই প্রক্রিয়ার মাধ্যমে এই ধরনের ইলেকট্রনিক অ্যাটাস্টেশন দেয় না, সে সকল ডকুমেন্টের ক্ষেত্রে আপনাদেরকে এইভাবে অ্যাটাস্টেশন করতে হবে। যাই হোক বন্ধুরা, যেভাবেই হোক আপনারা ইলেকট্রনিক অ্যাটাস্টেশন হোক আর স্টিকার সিস্টেমের অ্যাটাস্টেশন হোক, যে কোনো ভাবেই আপনার ডকুমেন্টটিকে মিনিস্ট্রি হতে অ্যাটাস্টেশন করলেই হবে। এইরকম অ্যাটাস্টেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর আপনারা ডকুমেন্টটি জমা দিবেন ওমান এম্বাসিতে। দেখুন ওমান এম্বাসি থেকে এইরকম একটি সিল এবং স্টিকার প্রদান করা হয়। এখানে দেখুন এম্বাসি অফ দি সুলতানিয়াত অফ ওমান, বাংলাদেশ, ঢাকা। অর্থাৎ ঢাকায় অবস্থিত যে ওমান এম্বাসি, সেখান থেকে এই সিলটি প্রদান করা হয়েছে এই ডকুমেন্টের জন্য, এবং এই সিলের পাশাপাশি এই স্টিকারটিও প্রদান করা হয়েছে। এখানে দেখুন সুলতানিয়াত অফ ওমান স্টিকারে লেখা হয়েছে, এই স্টিকারটি ওমান এম্বাসি থেকে প্রদান করা হয়েছে। বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারলাম যে ওমান এম্বাসি থেকে এই দুটি স্টিকার এবং সিল প্রদান করে। একটি হলো সিল, স্কয়ার সিল, আর একটি হলো স্টিকার। পরিশেষে বন্ধুরা আবারও আমি একটু সামারি আকারে আপনাদেরকে বলতে চাই। প্রথমে 1 নম্বর বিষয় হলো আপনাদেরকে সংশ্লিষ্ট ইউনিভার্সিটি বা অর্গানাইজেশন বা ইনস্টিটিউট হতে সার্টিফিকেটের অ্যাটাস্টেশন নিতে হবে। এরপরে ডকুমেন্টটিকে নোটারি করতে হবে, 2 নম্বর। 3 নম্বর ধাপ হলো আপনার ডকুমেন্টটিকে মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করতে হবে, সংশ্লিষ্ট মিনিস্ট্রি। যেমন এটি একাডেমিক ডকুমেন্ট, এই কারণে এডুকেশন এবং ফরেন মিনিস্ট্রি থেকে করা হয়েছে। যদি পাস সার্টিফিকেট বা নিকানামা হয়ে থাকে সেগুলোকে ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রির অ্যাটাস্টেশন লাগবে। সেটি স্টিকার সিস্টেমের অ্যাটাস্টেশনও হতে পারে বা ইলেকট্রনিক অ্যাটাস্টেশন, অর্থাৎ এইরকম অ্যাটাস্টেশন হলেও চলবে। এরপরে মিনিস্ট্রি অ্যাটাস্টেশন শেষে আপনারা লাস্ট স্টেপের ডকুমেন্টটিকে ওমান এম্বাসিতে সাবমিট করবেন এবং ওমান এম্বাসি এটিকে এইরকম একটি সিল, একটি স্টিকার প্রদান করবে। এভাবে আপনারা ওমান এম্বাসির অ্যাটাস্টেশন সম্পূর্ণ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, যে সকল বন্ধুরা সময় স্বল্পতার কারণে নিজেরা অ্যাটাস্টেশনের কাজ করতে পারেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের পক্ষে আমরা আপনাদের অ্যাটাস্টেশনের কাজটি সুন্দরভাবে করে দিব। ধন্যবাদ।